নমস্কার দর্শক বন্ধু, আজকে 24শে মে 2025 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, সন্ধ্যা 7টা 23 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত। তারপরে ত্রয়োদশী, নক্ষত্র রেবতী, দুপুর 1টা 49 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। তারপরে অশ্বিনী, সূর্যোদয় হবে 4টা 53 মিনিট 17 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 13 মিনিট 29 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 13 মিনিট 20 সেকেন্ড থেকে 9টা 53 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 53 মিনিট 24 সেকেন্ড থেকে 1টা 46 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 6 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে, বিকাল 3টা 31 মিনিট থেকে 6টা 9 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 52 মিনিট থেকে 7টা 35 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 11 মিনিট থেকে 1টা 21 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 47 মিনিট থেকে 4টা 13 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো পেশাদারি ক্ষেত্রে আপনারা উদ্দীপনা পেতে পারেন। আত্মবিশ্বাস, উদ্যোগ এগুলোকে যদি বাড়িয়ে রাখতে পারেন, তাহলে কেরিয়ার গড়ার ব্যাপারে কোনো রকমের সমস্যা থাকবে না। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কিছু কাজ আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, সেই চ্যালেঞ্জগুলোকে আপনাকে একসেপ্ট করে কাজকর্ম চালিয়ে যেতে হবে। যে কোনো সমস্যার সমাধার পথ আজকের দিনে খুঁজে বের করে ফেলতে পারবেন। আপনার মধ্যে দক্ষতা এবং আপনার মধ্যে দর্শন ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে, যেটার কারণে আপনি কর্মক্ষেত্রে সহসা বড় সাফল্য পেতে পারেন। কূটনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট দক্ষতা প্রদর্শন করতে পারবেন। রাজনীতিবিদ, সমাজসেবীদের আজকের দিনে শুভ কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে বা আপনি শুভ কোনো ঘটনার সাক্ষী হতে পারেন। অভিনেতা অভিনেত্রীদের আজকের দিনে বড় কোনো ফিল্ম বা সিরিয়াল করার সুযোগ আসতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আপনাদের আয় ইনকামের দিকটা প্রশস্ত হতে পারে। আপনি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন বা ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি জড়িয়ে পড়তে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ বেড়ে উঠতে পারে। আপনার শিক্ষার দিকে আজকে অনেকটা বেটার পজিশন থাকবে। আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা যদি প্রকাশ করছেন, সেই ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিচক্ষণতা ভাবটা বজায় রাখতে হবে। কৌশলগতভাবে আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি অনলাইনিং যে কোনো বিজনেসে বা নেটওয়ার্কিং যে কোনো বিজনেসে আজকের দিনে সাফল্য অর্জন করতে পারেন। আপনার কৃতিত্বের কথা বা কৃতির কথা সবার মুখে মুখে আজকের দিনে হতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 7 মিনিট থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে নেগেটিভ কোনো দিকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না, নেগেটিভ কোনো কার্যকলাপে আপনারা জড়িয়ে পড়বেন না। এই দুই জিনিস আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 19, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রতিভা প্রদর্শন করার বহু সুযোগ পেতে পারেন। সেই প্রতিভা যদি আপনারা ফুটিয়ে তুলতে পারেন বা আপনার প্রতিভাটাকে
তুলে ধরতে পারেন, তাহলে আজকে প্রশংসা সম্মান প্রাপ্তি ঘটবে, কোনো কাজ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। জীবনে চলার পথে আজকে বিভিন্ন রকমের সমস্যা বা অসুবিধার মুখোমুখি আপনারা হয়ে পড়তে পারেন। সেই অসুবিধা বা সমস্যাগুলোকে আপনারা দমানোর চেষ্টা করুন, তাকে জয় করার চেষ্টা করুন। মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে যাবেন না। ধৈর্য সদা সর্বদা রাখার চেষ্টা করুন। কথাবার্তা কারুর সঙ্গে বলার সময় একটু ভাষার উপর নিয়ন্ত্রণ রাখবেন, যাতে আপনার মুখ ফসকে কোনো কটু কথা না বেরিয়ে যায়, সেদিকে কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনি কোথাও যদি বক্তৃতা দিতে চাইছেন, তাহলে বক্তৃতা দেওয়ার সময় সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে উত্থাপন করার চেষ্টা করুন। আপনি যদি এই বিষয়টা একটু কন্ট্রোল করে করতে পারেন বা গুছিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু আজকে জনসমাজে আপনাদের পরিচিতি বৃদ্ধি হতে পারে, আপনাদের রাজনীতির ক্ষেত্রে শুভ বা বেটার ফল প্রাপ্তি ঘটতে পারে। সমাজে যদি নতুন কোনো কাজকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতি পর্বটা বা সেই কাজকর্মের ব্যাপারে যোগাযোগটা আরও দ্রুত করার চেষ্টা করুন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে আপনি প্রাণবন্ত শক্তি পাবেন। প্রাণের শক্তি এতটা বেড়ে থাকবে, যেটার ফলে আপনি যে কোনো কাজ সহজে করতে পারবেন। আপনাদের আজকে নতুন কোনো কাজবাজের ব্যাপারে যোগাযোগ হয়ে উঠতে পারে। আপনি বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারেও যোগাযোগ ঘটতে পারে। আপনার কুটির শিল্প শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে প্রবলভাবে দেখা দিতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে অন্যত্র কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজারে টাকা বিনিয়োগ বন্ধ রাখতে হবে। বকেয়া টাকা আজকের দিনে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করতে হবে। আজ প্রেম সম্পর্কের মধ্যে কোমলতা একটু বজায় রাখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে বিশ্বাসও একটু বজায় রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের সঙ্গীর মনে কোনো প্রকারে আঘাত না আসে। সেদিকটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার। আজকের দিনে যদি কারুকে আপনার প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে প্রেম প্রস্তাব দিতে যাবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 32, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনার সঙ্গীর অনুভবগুলোকে বা তাদের ইচ্ছাগুলোকে সম্মান করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বেটার পজিশন তৈরি হতে পারে, সম্পর্কের মধ্যে উন্নতি আসতে পারে। আপনার মনের মধ্যে কোনো সংশয় বা দ্বিধা রেখে কোনো কাজকর্ম শুরু করবেন না। মনের মধ্যে যতক্ষণ না স্পষ্টতা আসছে বা মনের মধ্যে যতক্ষণ না স্বচ্ছতা আপনাদের উৎপন্ন হচ্ছে, কোনো কাজকর্মের দিকে আপনারা এগোতে যাবেন না। আপনি যে কোনো পেশাদারি ক্ষেত্রে আজকের দিনে খানিকটা অসুবিধার মুখোমুখি হতে পারেন, তবে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো চিন্তা করার কারণ নেই। বিচলিত না হয়ে আপনারা বুদ্ধিবল কাজে লাগান। আজকে কোনো ব্যক্তিকে আপনারা বিশ্বাসযোগ্য কোনো কথা বলবেন না। বিশ্বাসযোগ্য কোনো কথা বলে ফেললে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে। গোপনে কোনো শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আপনাদেরকে বলবো গোপনে যাতে কোনো ব্যক্তি বা কোনো শত্রু আপনার ক্ষতি না করতে পারে, সেদিকে আপনাকে গোপনে নজর রাখার চেষ্টা করতে হবে। আজ যে কোনো পেশাদারি ক্ষেত্রে আপনারা স্বাভাবিক ফল পেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের জন্য আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে বা চাকুরির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যেতে পারে বা তৈরি হতে পারে। আপনি পেশাদারি ক্ষেত্রে যদি নতুন কিছু আইডিয়া কাজে লাগাতে চাইছেন বা নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষেত্রটা আজকের দিনে পরিবর্তন করবেন না, সাময়িক কিছু করার চেষ্টা করুন। সম্পূর্ণ পরিবর্তন করতে গেলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খানিকটা সমস্যা উৎপন্ন হতে পারে। চাকুরি প্রার্থী যদি হয়ে থাকেন, কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে কঠিন প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা হতে পারে, তাই সম্পূর্ণ প্রস্তুত আপনাকে থাকার চেষ্টা করতে হবে। অপরের কোনো বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করতে যাবেন না। নিজের বিষয়ে নিজেই বিচার বিশ্লেষণ যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অভ্যন্তরীণ দিক থেকে অনেকটা শক্তিশালী হয়ে উঠতে পারবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে স্বাস্থ্যগত দিকে যদি কোনো সমস্যা চলছিল, সেগুলো থেকে মুক্ত হতে পারেন। আজকের দিনে আপনাদের কাজকর্ম করার ব্যাপারে বা আপনার কেরিয়ার গড়ার ব্যাপারে কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করতে হবে।
আজকের দিনে আর্থিক লেনদেনের ব্যাপারে স্পষ্টতা বজায় রাখলে লাভবান হতে পারেন। সুদের কারবার থেকে আপনাদের সাময়িক লাভ আসতে পারে। আজকের দিনে আকস্মিকভাবে ধন পেতে পারেন যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো নেটওয়ার্কিং ব্যবসায় কিংবা যে কোনো পেশাদারি ব্যবসায়, অনলাইনিং কোনো ব্যবসায় আজকের দিনে দুর্দান্ত সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি শিক্ষার জায়গায় পুনরায় অগ্রগতি করতে পারেন। আপনার পিতামাতার সাপোর্ট সহযোগিতায় আপনার কর্মক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ লক্ষ্য বা টার্গেটটাকে পূরণ করতে পারেন। বিভ্রান্তিকর মনোভাব আপনার মন থেকে দূরে সরতে পারে। কথাবার্তা বলার মধ্যে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দেখা দিতে পারে। স্বতঃস্ফূর্ত মনোভাব বজায় রাখার কারণে আপনাদের কেরিয়ার গড়ার পথে সমস্ত রকমের বাধাগুলো দূরে সরতে পারে। অর্থনৈতিক দিক থেকে আগের থেকে শক্তিশালী হয়ে উঠতে পারেন। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বেটার পজিশন প্রাপ্তি ঘটতে পারে। আপনি ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে আজকের দিনে যুক্ত হতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা বা ট্রাভেলের ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে আজকে সারাদিন রোমান্টিক মুডে সময়টাকে কাটাতে পারেন। আপনাদের মধ্যে বোঝাপড়ার ক্ষমতা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনার নিজের জায়গাটা আপনি নিজে দখল করতে পারবেন। কোনো নতুন কাজকর্ম শুরু করার ক্ষেত্রে আপনারা সমস্ত নিয়ম কানুন মেনে কাজকর্মগুলো শুরু করার চেষ্টা করুন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান সকাল 11:06 থেকে 28 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে যে গতিটা আপনারা পাবেন সেই গতিটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। নেগেটিভ পথে ইনকাম করা বা নেগেটিভ কোনো কাজকর্মে যুক্ত হওয়া দুই জিনিসই আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। অর্থকড়ির সঞ্চয়ের ব্যাপারে আপনাকে পরিকল্পনা সর্বপ্রথম গ্রহণ করার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন চাকুরির ক্ষেত্রে আজকে কিছু পরিবর্তন দেখা দিতে পারে যেটা আপনার জন্য অনেকটা পজিটিভ হতে পারে। আপনি সমস্ত পরিবেশ আপনার মনের মতো পাওয়ার চেষ্টা করলেও আপনারা সেটা কিন্তু পাবেন না। তাই আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। যে পরিবেশে আপনাকে যেমনটা থাকা প্রয়োজন বা যেমন চলা প্রয়োজন তেমনটাই আজকে চলার চেষ্টা করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। স্বাস্থ্যগত দিকটা আপনাদের খুব সুন্দর স্বাভাবিক থাকবে। আজকের দিনে অতিরিক্ত স্ট্রেস নেওয়া থেকে আপনাদের দূরে থাকতে হবে। অতিরিক্ত স্ট্রেস নিলে কিন্তু আপনারা শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো পেশাদারি ক্ষেত্রে আপনারা আজকের দিনে লাভ প্রচুর পরিমাণে করতে পারেন। আপনাদের যে কোনো লক্ষ্য আজকের দিনে পূরণ হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করে আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:45 থেকে 12:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কাছ থেকে আপনারা আশা অনুরূপ ভালোবাসা পেতে পারেন, প্রেম পেতে পারেন। তাদের সাপোর্ট সহযোগিতাও আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনার ব্যক্তিত্ব আজকে চুম্বকের মতো থাকতে পারে। যে কোনো ব্যক্তিকে আপনারা সহজে আপনার দিকে আকর্ষিত করতে বাধ্য করতে পারেন। আজ সারাদিন আপনাদের রোমান্টিক ভাব বজায় থাকবে। আপনাদের চালচলন আচার আচরণ অন্য দিনের তুলনায় অনেকটা উন্নতির দিকে থাকতে পারে। আপনি মানসিকতা আজকে সুন্দরভাবে ধরে রাখার কারণে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি তাড়াতাড়ি করতে পারেন। নতুন কোনো জব বা চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি চাকুরির ক্ষেত্রে আজকে প্রমোশন পেতে পারেন। আপনার শিক্ষার জায়গাটা আজকে সুগঠিত হয়ে উঠতে পারে। আপনি ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা করার জন্য যদি উৎসাহী থাকেন বা আগ্রহী থাকেন এই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে।
নতুন কোনো কর্মক্ষেত্র নিয়ে যদি আপনাদের উদ্যোগের পরিমাণটা বাড়ছে বা আপনি একটা কোনো কর্মক্ষেত্রে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অতিরিক্ত আয় ইনকাম করার জন্য আরও ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ করতে পারেন। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে আজকের দিনে যুক্ত হতে পারেন। বড় কোনো ফ্যাক্টরি বা কোম্পানির সঙ্গে আপনাদের যোগাযোগ বেড়ে উঠতে পারে। মোট কথা হচ্ছে আজকের দিনে আপনারা যে কোনো দিক থেকে শুভ বা বেটার ফল পেয়ে যেতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা লটারি থেকে। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে আপনাদের সঠিক ফল প্রদান করবে। আপনার যদি শ্বাসকষ্টের কোনো সমস্যা থেকে থাকে বা পাইলসের কোনো সমস্যা থেকে থাকে, অর্শের সমস্যা, তাহলে কিন্তু খাওয়ার দাওয়ারের উপরে আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন বেশি গতিতে বা উচ্চ গতিতে চালাবেন না। শুভ সংখ্যা 49, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি ঘর বাড়ি কিংবা নতুন কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করার প্রচেষ্টা করছেন, অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 10:40 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে পূর্ণ সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। যদি আপনি সুদের কারবার করে থাকেন তাহলে আজকে কাগজে কলমে লিখিতভাবে করার চেষ্টা করবেন, সাক্ষী সাপেক্ষে। অন্যথায় আপনারা একাকী আর্থিক লেনদেন করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বা সুদের কারবার করলে সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেন করার ক্ষেত্রেও আপনাকে একই জিনিস বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনি পূর্ণ স্বাধীনতা আজকের দিনে পেতে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মনের মতো আপনি কাজকর্ম করে উঠতে সক্ষম হতে পারেন। আপনি গান বাজনা বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের আয় ইনকামের দিকটা বৃদ্ধি হতে পারে। যে কোনো ধরনের দালালি থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট থেকেও আপনাকে দূরত্ব বজায় করতে হবে। আজ সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে প্রতীক্ষা করতে হবে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি সন্দেহ প্রবণতায় ভুগছেন তাহলে যতক্ষণ না তার মূল গোড়া পর্যন্ত আপনারা পৌঁছতে পারছেন ততক্ষণ পর্যন্ত কোনো রিয়্যাক্ট করবেন না, তাতে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের দৃষ্টিশক্তি আজকের দিনে প্রখর রাখার চেষ্টা করতে হবে এবং আপনাকে অনুভব করার ক্ষমতাটাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। যে কোনো ধরনের ফাটকা ব্যবসায় উন্নতি আসতে পারে। সিজন ওয়াইজ যদি আপনারা কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন সেই ব্যবসা বাণিজ্য আপনাদের উন্নতির বা সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে বা মূল কারণ হতে পারে। অভিযোজন করার ক্ষমতা আপনাদের মধ্যে বাড়তে পারে। আপনি কেরিয়ার গড়ার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই রাশির যদি আপনি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে গুপ্ত রোগের কোনো সমস্যা ধরা পড়তে পারে। আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করুন, অন্যথায় কিন্তু ব্যয়বহুল পরিস্থিতিতে আপনারা পড়ে যেতে পারেন। কর্মপ্রাপ্তির যদি কোনো প্রচেষ্টা করছেন আজকের দিনে আপনারা সফল হয়ে যেতে পারেন। বকেয়া টাকা আপনারা উদ্ধার করে নিতে পারেন। আজকের দিনে বকেয়া টাকা উদ্ধার করতে গিয়ে আপনারা কোনো ঝগড়াঝাটি বা অশান্তিতে লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। কোনো চুক্তি বা টেন্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি কোনো বিষয়ে যদি বহুদিন ধরে প্রতীক্ষা করে রয়েছেন সেই প্রতীক্ষার ফল পেয়ে যেতে পারেন। যুক্তিতর্ক করার সময় আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন, যুক্তিতর্ক করার সময় সঠিক যুক্তি আপনারা তুলে ধরার চেষ্টা করুন বা সঠিক উদাহরণ তুলে ধরার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনারা সম্মান পেতে পারেন। আপনাকে সবাই অভিজ্ঞ ব্যক্তি রূপে আখ্যাও দিতে পারে। আপনি ধন সম্পদ বৃদ্ধি করার যদি প্রচেষ্টা করছেন তাহলে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। অযথা খরচাপাতিগুলো
আজকের দিনে নিয়ন্ত্রণ না করলে আপনাদের খরচাপাতি পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে জমানো অর্থ ও খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকে সারাদিন আপনারা রোমান্টিক মুডে থাকতে পারেন, আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে আজকে সুখী জীবনযাপন করতে পারেন। আপনার মানসিকতার মধ্যে আজকে বিশেষ পরিবর্তন থাকতে পারে, আপনারা ইতিবাচক মন্তব্য সর্বক্ষেত্রে প্রকাশ করতে পারেন। ছোটখাটো ব্যবসায়ীদের, ফাটকা ব্যবসায়ীদের আজকে দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আপনারা সিজনে যদি কোনো ব্যবসা বাণিজ্য করে আয় ইনকাম করে থাকেন তাহলে আজকে আয় ইনকামের দিকটা আপনাদের খুব সুন্দর থাকতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা এবং কাঁচামালের ব্যবসায় আজকে লাভের পরিমাণটা বেশি পরিমাণে থাকবে। আপনি কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে আর্থিক লেনদেন করবেন না। বকেয়া টাকা আজকের দিনে উদ্ধার করে নেওয়ার চেষ্টায় আপনাকে থাকতে হবে। তর্ক বিতর্কজনক পরিবেশ বা পরিস্থিতি থেকে সদা সর্বদা দূরত্ব বজায় করার চেষ্টা আপনাকে চালাতে হবে। অন্যথায় কিন্তু আপনারা ঝগড়া তর্ক বা অশান্তিতে যদি জড়িয়ে পড়েন তাহলে আপনার আসল কাজগুলো হবে না, যেগুলো বেকার কাজ বা অপ্রয়োজনীয় কাজ সেইগুলোই হয়ে যেতে পারে। আপনি আইন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যদি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনারা সুনাম পেতে পারেন। আপনাদের মামলা মোকদ্দমা বা কোনো কেস কাচারি থেকে আজকে মুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়ে যেতে পারে। আপনার স্বাস্থ্যগত দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাগ পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রেম জীবনে আজকে আবেগের ঢেউতে আপনারা ভাসতে পারেন। আবেগের ঢেউতে না ভেসে আপনারা যদি সঠিকভাবে ভেসে বেড়াতে পারেন বা স্বাচ্ছন্দ্য মনে, পরিষ্কার মনে ভেসে বেড়াতে পারেন তাহলে দেখবেন আপনার প্রেম সম্পর্কের মধ্যে আনন্দের পরিমাণ আপনি প্রচুর পরিমাণে পাচ্ছেন। আপনাদের জীবনে সমস্ত রকমের দুঃখ দুর্দশাগুলো দূরে সরে গেছে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনি কারুর প্রতি বেশি আকর্ষিত হয়ে পড়তে পারেন, তবে প্রেম প্রস্তাব দেওয়ার ব্যাপারে আপনাকে একটু ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। পরিবারে আজকে ছোটোখাটো কোনো অশান্তি তৈরি হতে পারে, সেই অশান্তিকে আপনাকে সেই মুহূর্তে দমিয়ে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। অশান্তিগুলোকে যদি আপনারা জেরপূর্বক রেখে দেওয়ার চেষ্টা করেন বা বৃদ্ধি করার চেষ্টা করেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এক কথা থেকে দু কথা এইগুলো হতে হতে চরম জায়গায় অশান্তিটা পৌঁছে যেতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি আজকের দিনে খুব সুন্দর থাকবে, অনুভব করার ক্ষমতা বেড়ে থাকতে পারে, তাই আপনারা যে কোনো অশুভ গন্ধকে আগে থেকে আপনি অনুভব করে নিতে পারেন। সবার সঙ্গে ঘনিষ্ঠতা ভাব বজায় রাখার জন্য আপনাকে প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। প্রতিবেশী ঝামেলা বা অশান্তিতে আপনারা জড়তে যাবেন না। কোনো ব্যক্তি আপনাকে সাহায্যের জন্য ডেকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই সদা সর্বদা আপনারা চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে টেনশন বৃদ্ধি হতে পারে। আপনারা ব্যয়টাকে যতটা নিয়ন্ত্রণ করবেন বা কম করার চেষ্টা করবেন ততটাই কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটা বেটার জায়গায় থাকতে পারবেন বা আর্থিক দিকটাকে আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে আপনার খরচাপাতি বেড়ে উঠতে পারে, তারা কোনো জেদ বা বায়না করতে পারে। আপনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে খানিকটা পজিটিভ ফল পেতে পারেন। আপনি দু চাকার যানবাহন যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আজকের দিনে দু চাকার যানবাহন ব্যবহার আপনাকে বন্ধ রাখতে হবে, অন্যথায় কিন্তু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার জন্য দিনটি আপনার জন্য উপযুক্ত নয়। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিজীবী ব্যক্তিদের লাইফে উন্নতি আসতে পারে। আপনি যে কাজগুলো আজকের দিনে করার জন্য প্রস্তুত হচ্ছেন সেই কাজগুলোর লিস্ট সর্বপ্রথম তৈরি করার চেষ্টা করুন এবং ধারাবাহিকভাবে কাজকর্ম করার চেষ্টা করুন। প্রত্যাশার চেয়ে আজকে বেশি লাভ আপনারা খুঁজতে গিয়ে বিপদে পড়ে যেতে পারেন। তাই ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বা যে কোনো পেশাদারি ক্ষেত্রে যতটুকুন লাভ পাচ্ছেন সেইটা নিয়ে আজকের দিনে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। কিছু শেখার জন্য আপনাদের আগ্রহ বাড়তে পারে, হাতের কাজ শেখার প্রতি আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। শিল্প দক্ষতা, কর্মদক্ষতা বা শিল্প দক্ষতা ভালো থাকার কারণে আপনাদের ভালো জায়গায় কাজ জুটতে পারে। কোম্পানিতে যদি আপনারা কাজকর্ম করে থাকেন তাহলে আজকে কাজের ক্ষেত্রে প্রেসারটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি শিক্ষার দিকে একটু মনোযোগটা ভালো করে রাখার চেষ্টা করুন। শিক্ষার দিকে যদি কোনো প্রকারে অবহেলা করেন বা পড়তে বসে অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে শিক্ষার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আপনি কেরিয়ার গড়ার ব্যাপারে যে স্বপ্নগুলো দেখছেন সেটা পূরণ করতে গেলে আপনাকে শিক্ষার দিকে সর্বপ্রথম নজর দিতে হবে। শিক্ষার জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আর যা কিছু কাজকর্ম করবেন স্বতঃস্ফূর্ত মনোভাবে করার চেষ্টা করুন। আপনারা অলসতা পরিত্যাগ করার চেষ্টা করুন। স্বাস্থ্যগত দিকে আজকে খানিকটা সমস্যা বেড়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিকটায় এই যে বারবার ছোটোখাটো সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে এগুলোকে যদি আপনারা মূল থেকে নিবারণ না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে খরচাপাতি অনেকটা বেড়ে যেতে পারে। তাই আজকের দিনে আপনাদেরকে চেষ্টা করতে হবে স্বাস্থ্যের সমস্যার সঠিক উপাচার করার জন্যে। আপনারা আজকে গুরুত্বপূর্ণ কোনো ইভেন্টে যোগদান করতে পারেন, তাতে কিন্তু আপনাদের সম্মান বেড়ে উঠতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে কোনো চাকুরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনাদের দুটো তিনটা জিনিসে আজকের দিনে কেয়ারফুল থাকতে হবে। উঁচু স্থান থেকে নিচু স্থানে ওঠানামা করার সময় আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় একটু সতর্কতা অবলম্বন করুন। ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় একটু সতর্কতা অবলম্বন করুন। তৃতীয়ত, গাড়ি ঘোড়া যানবাহন আজকের দিনে ব্যবহার করা বন্ধ রাখুন। আপনি যদি বয়স্ক বা প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের বাত জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:41 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 95, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অনৈতিক কাজকর্ম করা থেকে আপনারা বিরত থাকতে পারেন। আপনাদের কাজের ক্ষেত্রে আজকে সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। আপনারা কথাবার্তা বলার মধ্যে আজকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর কোনো চাহিদা মেটাতে গিয়ে আপনাদের খরচাপাতির পরিমাণটা বৃদ্ধি হয়ে যেতে পারে। আপনারা বাজেটের ওপরে যদি অঙ্কুশ না লাগান বা অনিয়ন্ত্রিত খরচাপাতি করার প্রবণতায় থাকেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে বড় একটা ধাক্কা খেতে পারেন। আর্থিক দিক থেকে ধসও আসতে পারে। জমানো টাকা যাতে খরচা না হয়ে যায় সেদিকে কিন্তু আপনাকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে বিপরীত লিঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা বন্ধুত্ব করতে পারেন। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়া বন্ধ রাখার চেষ্টা করুন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনি কারুর কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন, চাকুরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, আপনাদের ব্যক্তিগত কোনো কর্মক্ষেত্র গড়ে তোলার সুযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, মান সম্মান খ্যাতি যশ আপনাদের বেড়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে যদি গ্রহণ করেন তাহলে লাভবান হতে পারবেন। বকেয়া টাকা উদ্ধার করতে গিয়ে আপনারা ঝামেলা বা অশান্তির মুখে পড়ে যেতে পারেন। আপনাদের মন মানসিকতাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে উত্তেজিত হয়ে পড়া বা হঠাৎ মাত্রে তর্ক বিতর্ক করার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। আজকের দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:56 থেকে 9:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর ইচ্ছা বা প্রবণতা, এই দুই জিনিসকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা সাময়িক যদি অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। আজকের দিনে
কারুর কাছ থেকে আর্থিক ঋণ নিতে যাবেন না, বিলাসিতার পরিমাণটা কম রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরিজীবীদের ভাগ্য খুলতে পারে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যতটা প্রচেষ্টা করবেন তেমনটাই আজকের দিনে ফল পেতে পারেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে নতুন মোড় ঘুরতে পারে, যেটার কারণে আপনারা যথেষ্ট সুখ আনন্দ পেতে পারেন। আজ সৎ চিন্তা ভাবনা যদি আপনারা বজায় রাখতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। সৎ কর্মে জড়িয়ে পড়ার কারণে আজকের দিনে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে, জনসমক্ষে আপনাদের পরিচিতি লাভ হতে পারে। আপনি জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় একটু সতর্ক থাকার চেষ্টা করুন। আপনি প্রেম সম্পর্ক গড়ার দিকে আজকের দিনে উৎসাহী হয়ে উঠতে পারেন। ছোটখাটো ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসা, কাঁচামালের ব্যবসা, হার্ডওয়্যারসের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসায় কিংবা ট্রাভেলের ব্যবসায়, কার্গো ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা কিন্তু দ্রুত বাড়তে পারে। আপনি এছাড়া যে কোনো পেশাদারি ক্ষেত্রে বা যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ কিন্তু কিঞ্চিতের থেকে একটু বেশি পেতে পারেন। আপনারা আজকে খানিকটা স্বাধীনতা পাওয়ার চেষ্টা করতে পারেন। আপনি কোনো বিষয়ে যদি অনভিজ্ঞ থেকে থাকেন তাহলে সেই বিষয়ে অগ্রসর হওয়াটা আপনার সবথেকে বড় ভুল হতে পারে। তাই আপনারা সেই দিক থেকে দূরত্ব বজায় করুন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:20 থেকে 8:11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বহুদিনের বাদে আপনাদের মনের কোনো ইচ্ছা বা বাসনা পূর্ণ হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে যদি সঞ্চয়ের কোনো প্রচেষ্টা বা পরিকল্পনা গ্রহণ করছেন কিন্তু বারবার বিফল হয়ে যাচ্ছেন, তাহলে আপনাদের বলবো বড় কোনো সঞ্চয় সিদ্ধান্ত না গ্রহণ করে আপনারা ছোটখাটো যদি কোনো সঞ্চয়ের পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করেন অত্যন্ত লাভবান হতে পারবেন। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি চাকুরির ক্ষেত্রে যে সাফল্যটা খুঁজছেন বা যে টার্গেটটা পূরণ করতে চাইছেন সেটাও করতে পারবেন। অনলাইনিং যে কোনো ব্যবসায় আপনাদের আজকে প্রভাব বিস্তার হতে পারে। শুভ সংখ্যা 81, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে আপনারা উন্নতির দিকে যেতে পারেন। আপনারা আজকের দিনে আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে সমস্ত দিক থেকে পাশে পেতে পারেন। কঠোর পরিশ্রমের দ্বারা যদি উন্নতি করার জন্য আপনি প্রচেষ্টা করছেন তাহলে সেই প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আজকের দিনে কারুর সঙ্গে আপনারা আর্থিক লেনদেন করবেন না, সুদের কারবার করবেন না, লটারি ফাটকা জুয়া শেয়ার বাজারে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকে নতুন কোনো কাজবাজের ব্যাপারে যদি আপনারা পরিকল্পনা করছেন সেই ব্যাপারে আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা শুরু করবেন না। কথাবার্তা বলার মধ্যে আপনারা স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করুন। মনের মধ্যে কোনো জিনিস চেপে রেখে বার্তালাপ করবেন না, তাতে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার হার বা মানটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কারুর সঙ্গে আপনারা প্রেম সম্পর্কে জড়ানোর ব্যাপারে অত্যন্ত উৎসাহী হয়ে উঠতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাত থেকে যতটুকুন লাভ তোলার প্রচেষ্টা করছেন ততটুকুন আপনারা যদি তুলতে চান তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সময় দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের কাজের চাপ বা প্রেসার অনেকটা কম হয়ে যেতে পারে সহকর্মীদের সহযোগিতার কারণে। আপনি গোয়েন্দা বিভাগে যদি যুক্ত থাকেন সমস্ত বিষয়গুলোকে গোপন রাখার চেষ্টা করুন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে সমস্যা খানিকটা বেড়ে উঠতে পারে। হঠাৎ মাত্রে আপনাদের উচ্চ রক্তচাপের সমস্যা, মানসিক স্ট্রেসের সমস্যা কিংবা আপনাদের বদহজম, অ্যাসিডিটি এইগুলো সমস্যাও দেখা দিতে পারে। তাই আপনারা নিজের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে আপনাদের দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি অনলাইন পারপাসে যুক্ত থাকেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের কপাল খুলতে পারে। আপনি আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে কিছুটা সাপোর্ট সহযোগিতা পেতে পারেন।
যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 4 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 54, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।